যা করলে শয়তান হাসবে আর আল্লাহ বেজার হবে। আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহকে বেজার করতে পারি? ভাই আসলে একটা টিপস আমাদের যে আমরা আল্লাহ ভীতি অর্জন করি। রমজানের এত ফজিলত, রোজা রাখলে ফজিলত আপনি এমনিই পাবেন। ফজিলতের ডিকশনারি নিয়ে, তাফসীর নিয়ে যদি আমি আপনাদেরকে প্রতিদিন 5 ঘন্টা করে বক্তব্য দিই, আর যদি ফজিলতের ওয়াজ করতে থাকি, ফজিলতের ওয়াজ শেষ হয় না। ফজিলতের ওয়াজ প্রয়োজন হয় না, কারণ আপনি এটা করলে এইভাবে এই ফজিলতগুলি পাবেন। এই রমজানের নিয়ত সহিভাবে করে রোজা রাখা, যদি আল্লাহকে ভয় করে সঠিক হয়ে যায়, ফজিলত আপনি এভাবেই পাবেন। ফজিলতের সম্বন্ধে বিস্তারিত জানার প্রয়োজনই নেই আমি মনে করি, কিন্তু তারপরে না বললেই নয়। আমরা তো অনেক কিছু হয়তো আপনারা জানেন, আমার থেকে আপনারা হয়তো অনেক বেশি জানেন। আমি যে বিষয়টা বুঝতে পারছি, আবার বলছি, রোজা প্রশিক্ষণ, আশা করা যায়, আল্লাহ বলছে আশা করা যায় সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবা। সো মুত্তাকিন হওয়ার জন্য ট্রেনিং এর জন্য গাইডলাইন কি? আল্লাহ বলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহি কুরআন। কোরআন নাযিল করে দিয়েছে, মাশাআল্লাহ। এই কোরআন হলো আমাদের জন্য গাইড, আমাদের জন্য রাস্তা। কেমন রাস্তা? বলছে হুদাল ফুরকান, সুস্পষ্ট, যার মধ্যে সামান্যতম কোন রকম ভুল নাই। সেই ফুরকান হলো এই কোরআন, আর হুদা হলো রাস্তা। আসুন এই রাস্তা আমাদের, এই কোরআন যে ফুরকান, সুস্পষ্ট নিদর্শন, আসমান থেকে নাযিলকৃত যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা একমাত্র আমাদের জন্য পাথর। আমরা এই কোরআনকে গ্রহণ করি। যে যে দল করেন, যে যে পেশায় আছেন, যে যেভাবে চলেন নিজের মন মতো, মেয়ে হই ছেলে হই, আসলে আমরা কোরআনকে গ্রহণ করি। এটা তো কোনো দল নাই। কোরআন অনুযায়ী চলি, কোরআন অনুযায়ী জীবন গঠন করি, আল্লাহকে ভয় করে চলি। জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহ কি করলে খুশি হবে সেভাবে চলি। আল্লাহ কি করলে গোসা হবে না, বেজার হবে না, তা না করি। আল্লাহ যা করলে বেজার হবে, খুশি হবে, তা আমরা না করি। আর শয়তান কি করলে খুশি হবে, তা আমরা করবো না। তাহলে আশা করি এই রমজানের ট্রেনিং আমাদের থাকবে একটা মাস, মাশাআল্লাহ কম নয়। একটা মাস যদি আসলে আমরা ট্রেনিং হিসাবে এটাকে নেই, তাহলে রমজানের পরে আবার রমজান আসা পর্যন্ত বাকি দিনগুলো আমরা এই ট্রেনিং এর আলোকে ভালো সৈনিক হিসাবে শয়তানের বিরুদ্ধে কোরআনের পথে, কোরআনের রঙে রঙিন হয়ে, কোরআনের আলোকে আলোকিত হয়ে আমরা নিজেদের জীবনকে গড়ব, আল্লাহর কাছে সন্তুষ্টের পাত্র হব। প্রতিটা কাজে আমরা, প্রতিটা সেক্টরে, প্রতিটা বিভাগে, আমরা জাতি, আমরা রাষ্ট্রে, সমাজে, সব জায়গায় সফল হব। এবং যে কোনো সময় কারো মৃত্যু হয়ে গেলে আশা করি আল্লাহকে খুশি রেখে মৃত্যু হবে, তারা সফল হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে সফলতা দান করুন। আল্লাহ আমাদের সকলকে দয়া করুন, সহজ করে দিন, মনের আশা পূরণ করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।